বুঝলাম, কিন্তু তুমি যে দেশে আসলা আমাকে একবার ফোন দিলা না, বললাও না, কোনো সমস্যা হয়েছে? ম্যাডাম, উনি কে? উনি, আচ্ছা তুই নিচে যা তো, পরে বলবো না, যা তুই নিচে যা। পরে বলবো মানে? ও জিজ্ঞেস করছে আমি কে, আমি তোমার কি হই, ওরে বলে দাও তুমি। আরে তুই চিনতেছস না, ও তোর স্যার। উনি যদি আমার স্যার হয় তাহলে আপনি এতদিন যার সাথে ঘুরতেছেন, শপিং করতেছেন, খাইতেছেন, শুইতেছেন, সে কে? সে আরে- আবার কে? আরে তুই এসব উল্টাপাল্টা কি বলতেছিস? হ্যাঁ, আমি কার সাথে ঘুরতেছি, কার সাথে থাকতেছি? আমি কেউ সাথে থাকতেছি না। যা তুই নিচে যা, যা। চুপ! কি বলিস? হ্যাঁ, দারোয়ান উল্টাপাল্টা কথা বলতেছে তাই না? দারোয়ান উল্টাপাল্টা কথা বলতেছে নাকি তুই মিথ্যে কথা বলার চেষ্টা করতেছস? শোন, ও আমাদের বাড়ির দারোয়ান। কই, ওর তো আমি নিজেও চিনলাম না। আমার বাড়ির দারোয়ানতে ছিল করিম চাচা, উনি কোথায়? আমার বাড়ির দারোয়ান চেঞ্জ কেন সেটা বলো তুমি আগে। আরে করিম চাচা তো অসুস্থ, গ্রামের বাড়িতে চলে গেছে, তাই আমি ওনাকে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, করিম চাচা অসুস্থ ছিল তাই তুমি চেঞ্জ করে ফেলছো, তাই ওনাকে তুমি নিয়েছো তাই না? আর উনি যে এতক্ষণ বললো তুমি একটা ছেলের সাথে গত 4 বছর ধরে তার সাথে তুমি সংসার করতেছো, এগুলো কি মিথ্যে? বল, এগুলো কি মিথ্যে? আমি তো তোমাকে বললামই, উনি ভুলভাল বলতেছে, তুমি ওনার কথা বাদ দাও তো। বেয়াদব! উনি ভুলভাল বলতেছে তাই না? উনি ভুলভাল বলতেছে? সত্যি করে বল, দারোয়ান যা বলছে সব কিছু সত্যি কিনা বল, বলছি। স্যার, আপনি আমার কথা শুনেন, আমার কথা বিশ্বাস করেন। ম্যাডাম ওই ছেলেরে নিয়ে 4 বছর থেকে সংসার করতেছে। আপনারা ম্যাডাম বল